বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলবো এক ডাকাতের গল্প, ডাকাতের বিরুদ্ধে লড়াই করা এবং তাদের হত্যা করার বিধান। এক ব্যক্তি ইব্রাহিম বিন আদমের নিকট উপস্থিত হয়ে বলল, আবু ইসহাক, আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আমাকে এমন কিছু শোনান যা আমাকে অন্তরে দাগ টেনে নিতে আর আমি গুনাহ থেকে বিরত আসতে পারবো। তিনি বলেন, যদি তুমি 5টা কথা গ্রহণ করতে ও মানতে পারো তবে কখনো গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না, আর দুনিয়ার ভোগ বিলাস তোমাকে ধ্বংস দিকে ধাবিত করতে সক্ষম হবে না। লোকটি বলল, আবু ইসহাক, কি সেই 5টি কথা? প্রথম কথা হলো, তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলেও তা রিজিক খাবে না। লোকটি বলল, তাহলে কি খাবো? পৃথিবীর যত রিজিক সবই তো তার। তিনি বলেন, এটা কেমন কথা? তুমি তার রিজিক খেয়ে তার নাফরমানি করবে, এটা কি ভালো কথা? লোকটি বলল, এটা ভালো কথা নয়। তিনি বলেন, দ্বিতীয় কথা, তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো, তার জমিনে নয়। লোকটি বলল, এটা তো প্রথমটার চেয়েও কঠিন। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সবকিছু তো তার জমিন, তাহলে কোথায় যাব? তিনি বলেন, এটা তো কেমন কথা? তার রিজিক খেয়ে তার জমিন থেকে তার নাফরমানি করবে, এটা তো খুব খারাপ কথা। লোকটি বলল, তৃতীয় কথা বলুন। তিনি বলেন, তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তার নাফরমানি করতে চাইলে এমন স্থান করো যেখানে তিনি তোমাকে দেখতে পারবে না। লোকটি বলল, এটা কিভাবে সম্ভব? তিনি তো সবকিছু দেখেন। অনুমান জিনিসও তার জ্ঞানে ও দর্শনের বাইরে নয়। তিনি বলেন, তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়ে নাফরমানি করবে, এটা তো ভালো কথা নয়। লোকটি বলল, এটা তো অসম্ভব ভালো কথা নয়। এবার চতুর্থ কথা শোনো। আজরাইল তোমাকে জান কবজ করতে আসলে তাকে বলবে, আমাকে কিছুদিন সময় দেন, তাহলে তওবা ও কিছু ভালো আমল করে নিতে পারি। কি এই সুযোগ আছে? লোকটি বলল, না, এই সুযোগ থাকতে পারে না। তিনি বলেন, যখন তুমি জানবে যে আজরাইলে কিছুক্ষণ থামিয়ে তওবা করতে পারবে না, তাহলে নাজাত কিভাবে পাবে? লোকটি বলল, এবার পঞ্চম কথা বলুন। তিনি বলেন, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে? লোকটি বলল, এটা অসম্ভব। তারা আমাকে ছেড়ে দেবে না, আর ওদের আপত্তিও শুনবে না। তিনি বলেন, তাহলে তোমার নাজাতের উপায় কি? লোকটি বলল, এই ওয়াজ নসিহতে আমার জন্যই যথেষ্ট। আমি খাস নিয়তে আল্লাহর কাছে তওবা করব। তারপর লোকটি ইব্রাহিম বিন আদমের সহচর্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদতে বন্দেগী কাটিয়ে দিলেন।